নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6 এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 5 দাগ পর্যন্ত করিয়েছি। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। চলো কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক। 6 এর এ দাগ বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। দেখো আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাবো। পরস্পর মৌলিক সংখ্যা, দেখো 1 থেকে 50 পর্যন্ত পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো? 2, ওকে, 3, 2, 3, 5, 7, 11, ওকে। তাহলে দেখো যে কোনো দুটি মৌলিক সংখ্যা নিয়ে আমরা এখান থেকে ধরো 2 আর 3 নিলাম, এটা কি মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা 2 আর 3। তাহলে এদের গসাগু করব। তাহলে গসাগু মানে কি বলেছিলাম, এমন ঘরে নামতা দিয়ে এদের ভাগ দিতে হবে যাতে দুটো যায়, অথবা না গেলে এদের গসাগু কত হবে? 1 হবে। তাহলে আমি দেখো 2 এর ঘরে নামতা দিয়ে 2 কে ভাগ দিতে পারছি, 3 কে দিতে পারবো না। তাহলে 3 এর ঘরে নামতা দিয়ে 3 কে ভাগ দিতে পারবো, 2 কে দিতে পারবো না। তাহলে দেখো 1 দিয়েই মাত্র যাবে। তাহলে মৌলিক সংখ্যা কাদের বলে? যেই সংখ্যাগুলি ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো ঘরের নামতা দিয়ে বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে 2 কে দেখো 2 দিয়েই ভাগ দিতে পারবো, আর 1 দিয়ে, অন্য কোনো ঘরের নয়, অন্য কোনো ঘরের নামতা দিয়ে ভাগ দিতে পারবো না। 3 কেও সেই সেম 3 দিয়ে ভাগ দিতে পারবো আর 1 দিয়ে, আর অন্য কোনো ঘরের নামতা দিয়ে ভাগ দিতে পারবো না। তাহলে 1 দিয়ে 2 1 2 আর 3, তাহলে এইটা হলো কি 1। তাহলে গসাগু হলো কত? 1। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। তাহলে 6 এর এ দাগ হবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান সমান 1। তোমাদের করে দেখাতে হবে না, শুধু বোঝানোর জন্য আমি করে দিয়েছি। তোমরা শুধু তোমাদের শর্টে আসবে, উত্তর লিখতে হবে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। এবার 6 এর বি দাগ দেখো কি বলেছে, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, ধরো এখান থেকে 2 আর 3 কেই নিই, 2 আর 3 সেম। তাহলে কি কোনো ঘরে নামটা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে কি করতে হবে? 1 দিয়ে, তাহলে 2 1 2, 3 1 3। তাহলে লসাগু তখন কি করি? গুণ করতে হবে গুণিতক গুলো। তাহলে 2 1 2, 3 2 6। তাহলে দেখো কত পেলাম? লসাগু 6। আবার 2 আর 3 গুণ করলে কত? 6 পাচ্ছিলাম। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এই সংখ্যা দুটির গুণফল 3 গুণ 2। তাহলে আমরা এখানে লিখব যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। ওকে, এবার 7 এর এ এবং বি দাগের অঙ্কগুলি, 7 এর সব অঙ্কগুলি করব। দেখো এ আর বি দাগ আমি পাঠিয়েছি। কি বলেছে 7 এর দাগের অঙ্কটি? নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। দেখো তাহলে 22 আর 44 প্রথম অঙ্কটা, এই 22 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো কত দিয়ে দিতে পারি? 2 দিয়ে, 2 1 2, 2 1 2, ওকে, 2 দিয়ে ভাগ দিলাম, 11 2 22। এবার 11 কে কত? 11 দিয়ে, 11 কে 11। এবার 44টা দেখো, 44 কে কত? 2 দিয়ে, তাহলে 2 2 4, 2 2 4। আবার 2 দিয়ে, 2 1 2, 2 1 2। 11 আবার কত? 11 দিয়ে, 11 কে 11। এবার দেখো 22 কে যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, কত পেলাম? লিখতে পারি 22 সমান সমান 2 গুণ 11 গুণ 1। ওকে, লিখলাম। এবার 44 সমান সমান লিখবো, দেখো 2 গুণ 2 গুণ 11 গুণ 1। এইবার দেখো কি বলেছে? গসাগু। অতএব 22 ও 44 এর গসাগু সমান সমান, দেখো গসাগু, দেখো 22 কে যখন আমরা ভাঙালাম 2 গুণ 11 গুণ 1, 44 কে 2 গুণ 2 গুণ 2 গুণ 11 গুণ 1। এবার আমাদের কমন কি আছে? দেখো 2 আছে 22 কে, এখানে 2 আছে।
এখানে দুই দুইবার আছে, ভুল করবে না কিন্তু, আবারও বলছি দুই দুইবার আছে, এখানে একবার আছে, তাহলে মিল আছে কি, আমি এখানে লিখছি সমান সমান দিয়ে দুই, দুই মিল আছে অর্থাৎ কমন আছে, তাহলে দুই লিখলাম একবার, একবারই লিখবো কিন্তু দুই, এখানে দুইবার আছে এখানে একবার আছে, মোট তিনবার লিখবে না, একবারই লিখবো, তাহলে দুই কমন আছে অর্থাৎ মিল আছে, আর কি মিল আছে 11, এখানেও 11, গুণ দিয়ে লিখবো 11, আর কি মিল আছে 1 আর 1, 1 কে গুণ করাও যা না করাও তাই সেম, গুণ করলে তো একই আসবে, সেম ওই সংখ্যাটাই আসবে, তাহলে 11 দুগুণী কত 22, তাহলে 22 ও 44 এর গসাগু কত এলো 22। ওকে, বোঝাতে পারলাম আশা করি। এখানে 22 তোমরা এই একই লাইনে লিখবে। বি দাগের অঙ্কটি, বি দাগে সেম একই ভাবে 54 কে ভাঙাবো কত দিয়ে 2 দিয়ে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 2 দুগুণী 4 থাকলো 1, তাহলে 27 হলো, কত দিয়ে যাবে এবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে 9 কে 3 3 কে 9, আবার 3 কে 3 1 কে 3। ওকে, 72 কে দেখো 2 দিয়ে 3 দুগুণী 6 থাকলো কত 1, 6 দুগুণী 12, আর বোঝা গেল, তাহলে ভাগ দেখো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা মানে ভাগ করছি 2 দিয়ে কে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, হাতে 1 2 নামলো, 6 দুগুণী 12, বোঝা গেল, তাহলে কত হলো ভাগফল 36, এই 36ই লিখেছি। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ভেঙে ভেঙে আমি বুঝাচ্ছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, যাতে আমি নতুন ভিডিও আনলে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন যায়, এবং সাবস্ক্রাইব করলে তোমরা লাইক করো, যাতে আমি মোটিভেট হই নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। দেখো তাহলে আবার 2 দিয়ে দিই, 18 দুগুণী 36, ওকে, 2 কে 2 থাকলো হাতে 1, 16 হলো, 8 দুগুণী 16, আবার 2 দিয়ে, তাহলে 9 দুগুণী 18, 3 দিয়ে 3 3 কে 9, 3 1 কে 3, একই 54 কে ভাঙে কি পেলাম সমান সমান 2 গুণ, এই যে 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 1, ওকে, এবার এখানে লিখবো 72 কে ভাঙে কি পেলাম 2 গুণ 2 গুণ 2, ওকে, 2 গুণ 2 তিনটে 2 গুণ 3 গুণ 3 গুণ 1, তাহলে দেখো এবার লিখবো 54 ও 72 এর গসাগু সমান সমান, দেখো কি কমন আছে, একই রকম আগেরটার মতন, এখানে 2 আছে এখানেও 2 আছে, লিখে ফেলো 2 একবার, গুণ 3 আছে এখানে, এখানে 3 আছে, হ্যাঁ আছে 3 লিখলাম, আর কি আছে 1 আছে, 1 1 লেখাও যা, দেখো আগের অঙ্কটা যদি 1 লিখতাম গুণ করে তাহলে 22ই পেতাম, তাই না, মানে কোনো পরিবর্তন হতো না, তার জন্য আমরা 1 লিখি না, তাহলে 2 গুণ 3, আর কি কিছু আছে নেই, তাহলে 3 দুগুণী 6, এটাই 54 আর 72 এর গসাগু। গসাগু মানে এমন ঘরের একটা নামটা আমাদের পড়তে হবে বা খুঁজতে হবে, যাতে যে সংখ্যাগুলিকে গসাগু করতে বলবে তারা সবার জন্য ভাগ চলে যায়, তাহলে দুটো রয়েছে, দুটোর মধ্যে একটা ভাগ গেল, হবে না কিন্তু, তাহলে তখন গসাগু 1 হয়ে যাবে। আগের অঙ্ক দেখালাম তোমাদের 6 দাগে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত 1, ওকে, তাহলে 72, তাহলে এই 72 আর 54 গসাগু কত 6 পেলাম, দেখো 6 দিয়ে 6 নং 54, আবার 72 ভাগ যাবে, ওকে, তাহলে মুছে দিই, তোমরা নোট ডাউন করে নাও অঙ্কগুলি। দেখো এরপর আমরা 7 সি এবং ডি দাগেরটা করব। দেখো সি দাগেরটা কি রয়েছে 27 27, এদের ভাঙাই 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 3 নং 27, ওকে, আবার 9 কে ভাঙালে 3 দিয়ে 3 3 কে 9, আবার 3 দিয়ে 3 1 কে 3, এবার 64 কে একই ভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, এই যে ভাগ করছি এটাকেই বলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা, ওকে, 2 দিয়ে যাবে, হ্যাঁ 2 দিয়ে 2 3 দুগুণী 6 2 দুগুণী 4, ওকে, আবার 2 দিয়ে, তাহলে 2 1 কে 2 6 দুগুণী 12, মানে 16 দুগুণী 32, আবার 2 দিয়ে 8 দুগুণী 16, আবার 2 দিয়ে কত হলো 4 দুগুণী 8, 2 দিয়ে 2 দুগুণী 4, 2 দিয়ে 2 1 কে 2,
তাহলে দেখো 64 কে 2 দিয়ে আমরা ভাগ দিতে পারলাম। এবার দেখো তাহলে আমরা 27 ইকুয়ালস টু লিখবো 3 into 3 into 3 into 1। ওকে, এবার 64 দেখো কি পেলাম, আমি লিখছি না, লিখলে অনেক বড় হয়ে যাবে। দেখো 2 2 2 2 আছে, কোথাও কি কমন মিল আছে? এখানে 2 আছে, 64 কে 2 এর ঘরের নামটা দিয়ে আমরা ভাঙালাম, আর 27 কে 3 এর ঘরে কোনো মিল নেই। যে দেখো লিখে দিচ্ছি 64 ইকুয়ালস টু 2 গুণ কটা, 1 2 3 4 5 6টা আছে। ওকে, তাহলে দেখো তাহলে কমন কি আছে? 3 গুণ 3 গুণ 3 গুণ 1, এখানে 2, 6টা গুণ আছে 6 বারে, আর 1 গুণ 1, তাহলে এখানে 3 এখানে 2, কোথাও কোনো কিছু মিল নেই, শুধু কি আছে 1 আর 1। তাহলে উত্তর লিখবো 27 ও 64 এর গ সা গুণ সমান সমান 1, এটাই তোমাদের উত্তর। ওকে, এবার দেখো আমরা 7 ডি দাগেরটি করব। 36 কে ভাঙাবো কত, 2 দিয়ে, 18 দুকোনি 36, দেখো 3 দিয়েও যেত, তাহলে সব থেকে যেটা ছোট ঘরের নামটা সেখান থেকে আমরা ভাঙানো শুরু করব, অর্থাৎ ভাগ দেওয়া শুরু করব। 2 দিয়ে, আবার 2 দিয়ে, 2 9 দুকোনি 18, 3 দিয়ে, 3 3 কে 9, 3 1 কে 3। এবার দেখো 30 কে যখন ভাঙাবো আমরা, 30 কত, 2 দিয়ে, 15 দুকোনি 30, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 5 15, 5 দিয়ে, 5 1 কে 5। তাহলে ব্যারিকেড করে দিলাম। 36 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1, তাই না? এগুলো পেলাম। এবার 30 সমান সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 1। এবার দেখো উত্তর লিখবো 36 ও, এটা ও, হ্যাঁ এটা কোনো সংখ্যা নয়, ও 30, আচ্ছা এবং লিখে দিই 36 এবং 30 এর গ সমান সমান, দেখো তাহলে কি মিল আছে? এখানে 2 আছে, এখানে 2 আছে, আছে, তাহলে 2 লিখবো। গুণ 3 আছে, এখানেও 3 আছে, লিখলাম। এখানে 5 আছে, এখানে কি 5 আছে? কোথাও নেই, তাহলে লিখবো না, যেটা মিল নেই লিখবো না। তাহলে সমান সমান কত? সমান সমান 3 দুগুণ 6। তাহলে গসাগু কত এলো? 36 আর 30 এর 6। দেখো 6 দিয়ে 6 6 36, 5 6 30, 6 দিয়ে 30 আর 36 দুটোই ভাগ যাচ্ছিল। ওকে, নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 7 এর ই দাগ এবং এফ দাগেরটা করব। দেখো ই দাগ কি রয়েছে? 28, 28 ভাঙাই 2 দিয়ে, 2 কে 2, 4 দুকোনি 8, 2 দিয়ে 7 দুকোনি 14, 7 দিয়ে 7 1 7। ওকে, এবার 35 অর্থাৎ 35 কে ভাঙাবো। তাহলে 35 কে কত দিয়ে যাবে? 5 দিয়ে, 5 7 35, 7 1 7। ওকে, এবার 49 যখন ভাঙাবো কত? 7 দিয়ে, 7 7 49, 7 1 7, একই আসলো। এবার দেখো তাহলে 28 ইকুয়ালস টু কি পেলাম? 2 গুণ 2 গুণ 7 গুণ 1, আর এখানে 35 ইকুয়ালস টু 2 না, 35 ইকুয়ালস টু কি পেলাম? 5 into 7 into 1, 49 ইকুয়ালস টু 7 into 7 into 1। এবার দেখো তিনটের মধ্যে কি কি মিল আছে? তাহলে 28, 35 এবং 49 এর গ সাগু সমান সমান। দেখো 2 আছে, এখানে 2 আছে, নেই, এখানে 2 আছে, নেই, তাহলে এলিমিনেট, অর্থাৎ বাদ দিয়ে দেব। তাহলে 2 নেই। 7 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে। ওকে, তাহলে 7 কমন আছে, তাহলে লিখলাম। এবার 1 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, হ্যাঁ একই হবে, তবুও আমি লিখে দেখিয়ে দিচ্ছি।
তাহলে 7 গুণ 1 ইকুয়ালস টু 7। এটাই কি তোমাদের 28, 35 এবং 49 এর গসাগু 7। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমি বুঝাতে পারছি তোমাদের। কেমন লাগলো লাইক করবে, অবশ্যই কমেন্ট তোমরা করতে ভুলবে না। কিন্তু বুঝাতে পারছি কিনা আমি কি করে বুঝবো? তোমরা আগের ভিডিওতে কেউই কোনো কিছু কমেন্ট করো না। কমেন্ট অবশ্যই করবে, কেমন আমি বুঝাতে পারছি কিনা আমি কি করে জানবো তোমরা যদি রেসপন্স না করো। দেখো এবার দেখো 7 এর দাগেরটা 30 কে ভাঙাবো কত? 2 দিয়ে 15 দুকোনি 30, আবার 3 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 1 5। বোঝা গেল? 72 কে কত দিয়ে যাবো? 2 দিয়ে দিই, 3 দুকোনি 6, 6 দুকোনি 12, আবার 2 দিয়ে 18 দুকোনি 36, 2 দিয়ে 9 দুকোনি 18, 3 দিয়ে 3 3 কে 9, 3 1 কে 3। 96 কে দেখো 2 দিয়ে যাবো, এটাও 2 8, 4 দুকোনি 8, 8 দুকোনি 16, 2 দিয়ে 2 দুকোনি 4, 4 দুকোনি 8, 2 দিয়ে 12 দুকোনি 24, 2 দিয়ে 6 দুকোনি 12, 2 দিয়ে 3 দুকোনি 6, 3 দিয়ে 3 1 কে 3। দেখো আমি এই যে 28 সমান সমান কি পেয়েছি, 35 সমান সমান কি, 49 সমান সমান কি, এটা আমরা লিখছি না, আমরা এখান থেকে দেখে নিচ্ছি কমন। ওকে, তোমরা লিখবে, জায়গা কম আছে আমার এই জন্য। তাহলে দেখো 30, 72, 96 এর গসাগু, এটা 1। গসাগু দেখো সমান সমান কি মিল আছে? দেখো 2 আছে এখানে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, লিখে ফেলো 2 2 গুণ 3, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3। আর কি আছে? 5, এখানে 5 আছে, কোথাও নেই। 72 কে যখন ভাঙিয়েছি 5 এর ঘরে নামতে দিয়ে কোথাও ভাঙাইনি আমরা, তাহলে এখানেও 96 কে 5 এর ঘরে নামতে দিয়ে ভাঙাইনি কোথাও, তাহলে 5 নেই, 5 বাদ। ওকে, 1 1 1 1 লেখাও যা না লেখাও সেম, তাহলে 3 2 গুণ লিখে দিলাম। দেখো তাহলে 3 2 গুণে 6, 6 1 কে 6। দেখো তাহলে এর গসাগু কত? 6 বেরোলো। ওকে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। টুকে নাও অঙ্কটি। এইবার দেখো তোমাদের 7 জি দাগেরটা রয়েছে 20, দুটো ড্যাশ রয়েছে, শূন্য ছাড়া সংখ্যা বসাই। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, তোমাদের নিজের ইচ্ছা মতন যে কোনো এখানে সংখ্যা বসিয়ে একইভাবে তোমরা চেষ্টা করবে, আশা করি পারবে। এবার 8 দাগের অঙ্কগুলি করাবো। দেখো এবার 8 এর অঙ্কগুলি করাবো। কি বলেছে? সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। ঠিক আছে, দেখো তাহলে 8 এর এই দাগ কি রয়েছে? 28 35। তাহলে প্রথমে যেটা লেখা রয়েছে লিখবো ভাগ 35। ওকে, তাহলে 28 কে 28 ভাগ 35, তাহলে 35 কে 28 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তো কতবারে যাবে? একবারে। 28 1 কে 28, 28 দুগুণে 56, বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভাগ দিলাম, কত পড়লো? ভাগশেষ কত থাকলো? 7। আবার ভাগ চিহ্ন দেবো। দেখো এই 28 কে ভাগ দিয়েছিলাম, এই 28 টাকে আবার ভিতরে লিখবো। ওকে, আবার 28 কে ভাগ দেবো কত? যেটা ভাগশেষ পড়েছিল, অর্থাৎ 7, তাহলে 4 7 28 মিলে গেল। কত? যেখানে মিলে যাবে থেমে যাব, তাহলে 7 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ আর রইল না। তাহলে অতএব 28 আর 35 এর ভাগুন সমান সমান 7। যেই ঘরে নামটা দিয়ে ভাগ দিলে মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না, সেটাই হয়ে যাবে নির্ণেয় গসাগু। দেখো 28 দিয়ে আমি আবার আরেকবার রিপিট করছি, 28 ভাগ 35, তাহলে 28 কে 28, ভাগশেষ কত পড়ে রইলো? 7। তাহলে 28 কে আবার 7 দিয়ে ভাগ করলে 4 7 28, অতএব 4 বারে মিলে গেল, কোনো ভাগশেষ আর রইলো না, শূন্য। তাহলে 7 এর ঘরে নামটা দিয়ে ভাগটি মিলে গেল, তাহলে অতএব 28 এবং 35 এর গসাগু 7। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা করব হচ্ছে 8 এর বি দাগেরটা। একইভাবে 54 লিখবো ভাগ 72, তাহলে 54 কে 54, মানে একবারেই যাবে, বিয়োগ করলে কত থাকছে?
12 থেকে 4 বাদ দিলে 8, 6 থেকে 5 বাদ দিলে 1। ঠিক আছে, তাহলে ভাগশেষ রইলো, তাহলে এখনো ভাগ করতে হবে। 54 কে এবার ভিতরে লিখবো। তাহলে দেখো 18 ঘরের নামটা, তাহলে 18 3 18 54, তাই না? তাহলে মিলে গেল। তাহলে কোন ঘরের নামটা দিয়ে মিললো? 18 ঘরের নামটা দিয়ে, কোনো ভাগশেষ রইলো না তখন। তাহলে অতএব 54,72 গ সাগু সমান সমান 18। তুমি একই লাইনে লিখবে, আমি এখানে পরের অঙ্কটি করব। তো এটাই তোমাদের অ্যান্সার। এবার আমরা করব কত দাগ? 8 এর সি দাগ। দেখো 27 ভাগ 63, 27 ভাগ 63, 27 একে 27, 27 দুগুণে 54, অর্থাৎ 54। তাহলে বিয়োগ করব 13 থেকে 4 বাদ দিলে 9, 9 আর 4 13, হ্যাঁ। এবার 5 থাকলে 5 থেকে 5 বাদ দিলে 0। এবার 27 কে লিখলাম ভিতরে, এখনো ভাগশেষ রয়েছে, তাহলে 3 9 27, কোনো ভাগশেষ আর রইল না। কত দিয়ে ভাগ দিলে? 9 দিয়ে। তাহলে অতএব 27, 63 এর গসাগু সমান সমান কত? 9। ওকে, 9 দিয়ে ভাগ দিলে আর কোনো ভাগশেষ থাকছে না। এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কগুলি। দেখো এবার আমরা 8 এর ডি দাগ আর ই দাগের অঙ্কটি করব। তাহলে দেখো প্রথমে কি রয়েছে? 25 কে ভাগ দেব কত? 35 দিয়ে। তাহলে 25 একে 25, 25 দুগুণে 50, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 25 একে 25, 5 থেকে 5 বাদ দিলে 0, 3 থেকে 2 1। ওকে, এই দেখো 25 লিখবো। তাহলে 10 একে 10, 10 দুগুণে 20, 5 থাকলো, তাই না? আবার এই 10টাকে ভিতরে রাখবো। 5 একে 5, 5 দুগুণে 10, মিলে গেল। তাহলে 5 দিয়ে মিললো, কিন্তু আরেকটা রয়েছে, এটাকে আবার লিখবো। ওকে, আমরা এটাকে পাশে করছি। তাহলে 45 কোন ঘরের নামটা দিয়ে মিললো? 5 দিয়ে। এই 5 দিয়ে আবার একে ভাগ দিতে হবে। তাহলে 5 9 45। ওকে, মিলে গেল। তাহলে কত হবে? গসাগু 5। 5 দিয়ে মিলেছে এটা আর এটাও। তাহলে অতএব উত্তর লিখবো আমরা যে 25, 35, 45 এর গসাগু সমান সমান 5। এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো আমরা করব 8 এর ই দাগেরটা। 48, 48 কে 72 দিয়ে ভাগ করব। 48 একে 48, 48 দুগুণে 96 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবারে। ওকে, তাহলে 48 একে 48, 12 থেকে 8 4, 6 থেকে 4 2, 24 থাকলো। তাহলে এবার 24 কে ভাগ করব কত দিয়ে? 48 কে। তাহলে 24 একে 24, 24 দুগুণে 48, মিলে গেল। কোন ঘরের নামটা দিয়ে? 24 দিয়ে। এবার যেটা দিয়ে মিললো 24 ঘরের নামটা দিয়ে মিললো, 24 কে আবার 96 সঙ্গে ভাগ করতে হবে। তাহলে দেখো 24 একে 24, তাহলে 4 24 96। ওকে, তাহলে উত্তর লিখবো অতএব 48, 72 এবং 96 এর গসাগু সমান সমান 24, অর্থাৎ 24। এটাই তোমাদের অ্যান্সার, এই 24। ওকে, আশা করি বোঝাতে পারলাম। অঙ্কগুলি নোট ডাউন করে নাও।